তুমি এসেছো ভাইয়া? বোন আমার, আয় আয়। ভাইয়া, বাবা, বাবা নেই ভাইয়া। কান্দিস না, কাইন্দা কোনো লাভ নাই। বাপ কারো চিরদিন বাইচা থাকে না। তুই আমার একমাত্র আদরের বোন, তোর কোনো চিন্তা নাই। আমার গাড়ি বাড়ি সবই আছে। তোর আর আমি শহরে লই যাবো, শহরের সবচেয়ে বড় কলেজে তোর ভর্তি করামো। কান্দিস না বোন, চল চল বোন চল। রোকেয়া, ও রোকেয়া বেগম, রোকেয়া আসো আসো, এদিকে আসো। ভাইয়া উনি? তোর ভাবি। ভাবি? আরে কাজল, আমার বোন, তোমার হাতে তুইলা দিলাম। আজ থেকে সব দায় দায়িত্ব তোমার। ওর খেয়াল খুশি মতন চলবো। ও আমার বহুত আদরের বোন, ওর যেন কোনো অসুবিধা না হয়। ওরে আমি সবচাইতে বড় কলেজে ভর্তি করুম। বলা ওর ভর্তিকের ব্যবস্থা কর। আরে ম্যাডাম, কোথাও লাগেনি তো? দেখি দেখি কোথায় ব্যথা পেয়েছেন। অসভ্য ছোট লোক, মেয়ে মানুষ দেখলেই পিছনে লাগতে ইচ্ছে করে না? তুমি আমার গায়ে হাত দিয়েছো কোন সাহসে? কোয়াইট কোয়াইট ম্যাডাম, এতে সাহসের কি আছে? আপনি বিপদে পড়েছেন, আমি উপকার করলাম। উপকার না ছাই? ছাই? উপকারের নামে মেয়ে মানুষের গায়ে হাত দেওয়ার পন্থীটা ভালোই শিখেছো। ইডিয়েট কোথাকার। Darling, you rascal, idiot. এই কলেজে এভাবে প্রকাশ্যে গাঁজা খাচ্ছ কেন? কলেজটা কি তোর বাবার যে তোর কথা মতো গাঁজা খাওয়া ছেড়ে দিতে হবে? এটা শিক্ষাঙ্গন, এখানে সবাই লেখাপড়া করার জন্য আসে, মাস্তানি করার জন্য নয়। আর কোনোদিন তোমাকে যেন এই অবস্থায় কলেজে না দেখি। আরে দেখলে কি হবে, দেখলে কি হবে? তোমাকে কলেজ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করবো। তবে রে শালা, ওই শালা আমাকে মারছে। আরে ওয়েট 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 ওয়েট, ওই তোর ওইটার খেতা পড়ি। আরে রেস খেলার আগে তৈরি হয়ে নিতে হবে না? Idiot. ব্যাপারটা তো আজই প্রিন্সিপাল স্যারকে জানাতে হয়। হ্যাঁ ঠিকই বলেছিস। আরে সোহাগ স্যার, ডিকে সাহেবের ছেলে রিঙ্গো প্রকাশ্য দিবালোকে গাঁজা খেয়ে কলেজের ছাত্রছাত্রীদের উত্ত্যক্ত করছে, কলেজের সুনাম নষ্ট করছে। ওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে এই কলেজে লেখাপড়া করা আমাদের পক্ষে সম্ভব হবে না স্যার। রিঙ্গো আবার উৎপাত শুরু করেছে। ঠিক আছে, তুমি যাও, আমি রিঙ্গোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করছি। হ্যালো, ডিকে বলছি। মিস্টার ডিকে, আপনার ছেলে রিঙ্গোর কার্যকলাপ আমাদের কলেজের ভাবমূর্তিকে নষ্ট করছে, ছাত্রছাত্রীদের মানসিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। একজনের জন্য আমি সবার ক্ষতি হতে দিতে পারি না। আপনি কেন না নিলে আমি ওকে কলেজ থেকে বের করে দিতে বাধ্য হব। ঠিক আছে, আমি দেখছি। স্যার, আমার কাজটা আমি এখন আর আপনাকে সময় দিতে পারতেছি না। এখনই আমাকে এক জায়গায় যাইতে হবে।
হারাম জাদা, তোরে আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করবার চাইছিলাম, আর তুই কলেজে আইসা এইসব নোংরা জিনিস খাইয়া কলেজের পরিবেশ নষ্ট করতেছিস, আমার মান সম্মান সব ধুলাই মিশিয়ে দিতেছিস। এর জন্য একমাত্র তুমি দায়ী বাবা। তোমার সন্তান হিসাবে কি দিয়েছো আমাকে, কি রেখেছো আমার জন্য? তোমার সবকিছু শেষ করে ওই দিলাকে তুমি কমিশনার বানিয়েছো, আমাকে বানিয়েছো পথের ফকির। যে দিলার জন্য তুমি এত কিছু করলে, সেই দিলার জন্য একদিন তোমাকে কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে। আমার চিন্তা আগে যখন করনি, এখন আর করে কোনো লাভ নেই। তুমি এখান থেকে চলে যাও, আমাকে আমার জীবন সঙ্গী নিয়ে থাকতে দাও। জীবন সঙ্গী? খা খা, ভালো করে খা, খাইয়া মর হারাম জাদা। ও ও ও, মরে গেছি রে, মরে গেছি। এই চাক্কা ভালো কোন শালায় রে? হ্যাঁ, আশেপাশে তো কেউ নাই, তাইলে এই যাইলো কই থেকে? ভূত পেট থেকে আসল হলো নাকি? হ্যাঁ, আরে শালি, এইটা দিয়ে আসল পেতনি। খারাপ আইতাছি বাবা। আরে ভাগনা, তুমি আইছো? তা কার সাথে কথা বলছিল মামা? না কোনো কিছু না, ওই দুইটা বেবি ট্যাক্সির চাকার মধ্যে পেজ লেগে গেছে। আচ্ছা, এই অদল বদল করতে পারি। অদল বদল? তা ভাগনা, তোমার এই অবস্থা কেন? ও কিছু না মামা, এই কলেজে একটু। ভাগনা, জি মামা। এই একটু একটু করতে করতে একদিন বড় পেজ গিতে ভরে যাবে গা, তাই এগুলি বাদ দাও, বাদ দিয়ে পড়ালেখায় মন দাও। হ্যাঁ মামা, কালকের মধ্যে আমার পরীক্ষার ফিস জমা দিতে হবে, কিন্তু ভাইয়া তো এখনো এলো না। তুমি কোনো চিন্তা করো না, বড় ভাগ্নে এক কথার মানুষ, সময় মতো ঠিকই আয় বলবো। ভাইয়া, এ কি অবস্থা তোমার? ও কিছু না। তুমি এত দেরি করলে কেন? রাস্তায় কোনো বিপদ? হয় না, না ও সব কিছু না। টাকার জন্য খুব টেনশন আছিস তাই না? কেন থাকবো না, অনেক বেতন বাকি হয়ে গেছে। নো টেনশন, এই নে টাকা। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, তুই ঠিক মতো লেখাপড়া করবি কিন্তু। আচ্ছা। তোকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন, তুই অনেক বড় হবি। তুমি দোয়া করো ভাইয়া, আমি যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারি। সত্যি তো? হ্যাঁ, সব ব্যবস্থা করে রেখেছিস কিন্তু, ঠিক বলছিস তো? একদম সত্যি। ওকে, ঠিক আছে। আরে মিস্টার আদু ভাই, কেমন আছো? আরে দোস্ত, কেমন আছিস? ভালো। আদু ভাই, তারপর বলো। আমরা সবাই আশুলিয়া যাচ্ছি, তোকেও যেতে হবে কিন্তু। আশুলিয়া? হ্যাঁ। আরে না না, সামনে পরীক্ষা, এখন কোথাও যেতে পারবো না। তুই যাবি না বললেই হলো, তুই না গেলে সমস্ত আনন্দটাই মাটি। হ্যাঁ, তোকে যেতেই হবে। আরে তোর আমাকে জোর করে নিয়ে যাবি নাকি? প্রয়োজন হলে তাই নেব। তাই নাকি? আরে আশুলিয়া যাওয়ার সময় তো এখনই, পানি শুকিয়ে গেলে কোনো মজাই থাকবে না। আরে না না, আমি যাবো না, তোরা যা। ঠিক আছে, টস হোক, টসে যদি তুই হারিস তাহলে তোকে যেতেই হবে। ওকে, আমি ফারুক, একটা কয়েন দে তো, জলদি দে। শোন, দাঁড়া। তুই কাল খুব সকালে সকালে চলে আসিস। হ্যাঁ, আমি হ্যাঁ, তোর জন্য অপেক্ষা ধর করবো। কোন পিঠ ধরবি। দেখি দেখি, সব ঠিক আছে তো? দে, সাপ্লাই দে। এই তোরা কিন্তু সবাই সাক্ষী। অবশ্যই সাক্ষী। হ্যাঁ, এই সরি, দুর্ভাগ্যবশত পয়সাটা ভুল জায়গায় গিয়ে পড়েছে। নো 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 নো, আপনারা ইচ্ছে করে এটা করেছেন। অসম্ভব, আমরা শত চেষ্টা করলেও পয়সাটা দ্বিতীয়বার আর ওই জায়গায় ফেলতে পারবো না। ইডিয়েট! দেখুন ম্যাডাম, অযথা কথা না বাড়িয়ে পয়সাটা বের করে দিন। টস করে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। যদি না দেই? তাহলে বের করে নিতে বাধ্য হব। হোয়াট? আপনি আমার গায়ে হাত দেবেন? হাউ ডেয়ার ইউ! হাত না দিয়েও পয়সা বের করা যায়। আমি বের করি, আপনি দেখুন। ম্যাডাম, পয়সা বের হয়েছে। ইউ ইউ, তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না। কিরে, কি বুঝলি? Shit! How dare he! Oh no! No, no! I can't tolerate this! এত উত্তেজিত হবার কি আছে? বন্ধু বান্ধবদের মাঝে এরকম অনেক কিছুই হয়। No! No, ভাবি, no! তাই বলে... Oh no! আমি ওকে ছাড়বো না। I will teach him a good lesson. কাজল, তোমাকে আমি বাধা দেব না, তবে যাই করো না কেন তোমাকে শুধু একটা অনুরোধ করব, ব্যাপারটা যেন তোমার ভাইয়ের কানে না যায়। কে ভাবি?
ভাইয়া কিছুই জানবে না। যা করার আমিই করব। দোস্ত, হ্যাঁ? আমরা এবার আসি, কাল Okay. আবার দেখা হচ্ছে। Bye. আল্লাহ হাফেজ। সোহাগ, হ্যাঁ, কি ব্যাপার? আপনি কি ওই দিনের অপমানের প্রতিশোধ নেবেন নাকি? না, আমি কোনো প্রতিশোধ নিতে আসিনি। তাহলে সেদিনের ঘটনা বুঝতে আমারই ভুল হয়েছিল। আর ভুল না, আমরা একই কলেজে পড়ি, তো যে আমাদের মধ্যে কোনো বন্ধুত্ব হবে না, পরিচয় থাকবে না, তা হতে পারে না। হুম? ও আচ্ছা আচ্ছা, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। বলি কি? বিশ্বাস করুন, আমি কোনো ছলনা করছি না। প্লিজ, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না? দোস্ত, হ্যাঁ? একটা মেয়ে তার ভুল বুঝতে পেরেছে, তোর সাথে সমঝোতা করে বন্ধুত্ব করতে চাচ্ছে। ওকে তুই ফিরে দিস না। ওকে। কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। কি কথা? এখানে নয়, কোথায়? অন্য কোথাও। যা দোস্ত, কোনো চিন্তা করিস না। এ তুমি আমায় কোথায় নিয়ে এলে? তোমার হিরোকে একেবারে জিরো বানিয়ে দিয়েছি। এই নাও তোমার মজুরি। মজুরি? মজুরি তো নেবই। তারা যা, আজ তোকে ছাড়বো। পালিয়ে যাবি কোথায়? আরে না না, আপনার পোলার লগে আমার বোনের বিয়া, এটা তো আমার সৌভাগ্য। তো একটা সমস্যা আছে। সমস্যা? সমস্যা আবার কি? আর সামনে আমার বোনের পরীক্ষা, পরীক্ষা শেষ না হইলে বিয়া দেওয়া যাবো না। আমার ছেলেও এখন আমেরিকা, ফিরতে একটু সময় লাগবে। ততদিনে মামুনের পরীক্ষাও শেষ হয়ে যাবে, আর আমার ছেলেও দেশে ফিরবে। তখনই বিয়েটা সেরে ফেলবো। কথা পাক্কা? হ্যাঁ, পাকা পাকা কথা। আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম। তুমি যে হুট করে পাকা কথা দিয়ে দিলে, কাজলের মতামত নিয়েছো? কাজলের আবার মতামত কি? ওর মতামত নিতে যাইয়া ঘরে আসা লক্ষ্মী ফেরত দেয় দেবো নাকি? কাজল আমার বোন, ও আমার কথার অবাধ্য হইব না। ওই বেটা বিরাট বড় লোক, ওর পোলার লগে আমার বোনের বিয়ে হইলে আমার ইজ্জত কত বাড়বো খেয়াল করছস? তাছাড়া তক বুদ্ধির লগে আমার বুদ্ধি বনবো না, বুঝছস? ভাইয়া, কাজল, এই কাজল, কে হয়েছে তোর? আর তোর এই অবস্থা কেন? ভাইয়া রিঙ্গো। রিঙ্গু? রিঙ্গু কে হয়েছে? ভাইয়া, দেখে আঙ্কেলের ছেলে রিঙ্গো আমাকে। হ্যাঁ? কোন আব্দে আমার বোনের শরীরে হাত দিচ্ছ? কোন হাত দিয়া? এই হাত দিয়া
চল। দিলা তুই? তোমার পোলায় আমার কলিজায় হাত দিছে, তাই ওর এই পরিণতি। রিঙ্কু, রিঙ্কু, যে দিলার জন্য তুমি এত কিছু করলে, সেই দিলার জন্য একদিন তোমাকে কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে। ঠিক হইছো, শালা সাইজ করে ফেলাবো না। মামা, হ্যাঁ দাদি তোমার জন্য পায়েস পাঠিয়েছে। কি পাঠাইছে? পায়েস। খোলা খোলা খোলা। হাই হাই রে, তোরা আমার দেখতে না পারলে কি বল, আমার খালা আমার ঠিকই মনে রাখছে, আমার লেগে পায়েস পাঠাই দিছে। আমি আরাম করে খাই, তুই এনে বয়ে জিরা যাব। গিয়ার মরছি রে, আড়াই গেছে, আড়াই আড়াই, গাড়ি তো ব্রেক নাই রে। মরছি রে, কি করব কি করবো? আড়াই, থাম থাম থাম, আড়াই থামা। পড়ে গেলাম। আর থাম 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 থাম। আরে বাইনে গেল কই? আরে বাইনে উঠে না নিছে? এমন পাগলামি কেউ করে? ব্যথা পেয়েছেন? এখনো পাইনি, তবে তুমি যদি আর কিছুক্ষণ এভাবে থাকো তাহলে। অসভ্য। আইয়া বসে। পিয়ারি পিয়ারি পিয়ারি, কই গেলা তুমি? পিয়ারি, হ্যাঁ পিয়ারি, আমি ধরেছি না। এই সাইনটা কই? বাসায় নাই, তুই যে কোনো সময় আইয়া পড়বো। যা করণে তাড়াতাড়ি করো। আরে উস্তা বড় শালার কপালে। এই তোর জ্বরের নমুনা, এই লেগে তুই বাড়ি থেকে টাকা চাইয়া পাঠাস। যাউগা, পোলাটা বন্ধ না, চালায় যা। টুলু খান, মাইয়া মানুষের ব্যবসা তো ভালোই চালাইছো। বাজান তোমারে খবর দিছে, আর তুমি বাজানের সাথে দেখা করো নাই, ব্যাপারটা কি? মাস্তান হয়ে গেছো নাকি? মধ্যে ব্যবসা বলা ভাই, এ ব্যবসা আরাম নাই। পুলিশের ঝামেলা, এলাকার মাস্তানকে ঝামেলা, সবার মতো যাইতে পারিনি। তুমি দিলাম একটু বুঝার করো। বাজান তোমার উপর ট্যাক্স ধার্য করছে, খবর পাইছে নিশ্চয়? পাইছি, তোর বাজেট একটু বেশি করে ফেলাইছে বলা ভাই। অত শত বুঝি না, বাজান যা চাইছে তাই দিতে হইব, নইলে কিন্তু ঠেলা বুঝবা। হ্যাঁ ঠিক আছে, না রে টাকা হইব না রে, এই ভিতরটা বাইর কর। ছিঁড়ে দিলাম যে, এই না একেবারে পুরাই আছে। ধর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে তুমি চিন্তা করো না, তোমার সিকিউরিটির দায়িত্ব আমাদের। আচ্ছা বুঝছি চল তো। চল চল। আচ্ছা শালারা, ওরে শান্তি বান্তি গরম হয়ে গেছে, সব তো নিয়ে গেল। কাজল, এতক্ষণে তোমার আসার সময় হলো? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। ও গড, কিন্তু ম্যাডাম আমার আসার কথা 10টায়, আর 10টা বাজতে
এখনো 15 মিনিট বাকি। ঠিক আছে ঠিক আছে, একটু আগে আসা যায় না বুঝি? কি ঘরে থাকতে মন চায় না বুঝি? ধ্যাৎ। একটা কথা চিন্তা করেছো? কোথায় তুমি আর কোথায় আমি? এখানে চিন্তা করার কি আছে? এই তো তুমি আর তোমার বুকে আমি। কিন্তু এভাবে তো জীবন চলে না কাজল। কমিশনার সাহেবের একমাত্র বোন তুমি, আর আমি। তুমি তুমি আমার সোহাগ, আমার অস্তিত্ব, আমার ধ্যান জ্ঞান, সবকিছু সবকিছু তুমি। কাজল তেলা বোকা। দেখি দেখি, 1 2 3। কি ওয়াও, দেবো নাকি? আমার ভীরু কপতি। সব ঠিকঠাক আছে তো? ওকে ওকে। হ্যালো বাজান, কাম হয়ে গেছে, মাল বুঝে পাইছি, আমি আইতাছি। আচ্ছা, ব্যাপারটা তাহলে বাজানরে জানাইতে হয়। ভাইয়া ভাইয়া, ওর নাম সোহাগ। সোহাগ তো বুঝলাম, কিন্তু তোর লগে সোহাগ করে ঘুরে বেড়ানোর কারণটা কি? আমি ওকে ভালোবাসি ভাইয়া। ভালোবাসি? কি কইছস তুই? ভালোবাসা? তোর তো ভালোবাসা হারাম। তুই ভালোবাসবি তারে যার লগে আমি তোর বিয়া দিমু। কবইন কবইন, এখন যা কইছস সব মিছা কথা। না ভাইয়া, মিথ্যে নয়, যা বলেছি সব সত্যি। না না, সত্যি না, সত্যি না, আমি তোর বিয়া ঠিক করছি। অগরে আমি জবান দিছি, আমার জবানে একটা মূল্য আছে, আমি আমার জবান রাখবো। ভাইয়া, তুমি ভুলে যেও না, আমি তোমারই বোন। আমি সোহাগকে কথা দিয়েছি, আমি আমার কথা রাখবই। হায় হায়, কয় কি কয় কি? ওই রোকেয়া বেগম, এদিকে এদিকে এদিকে। পরে বুঝা, পরে বুঝা, আমার নাম দিলা, ওর ভাই দিলা রে, ও ভালো করে চিনে। কিন্তু এই দিলার ভিতরে যে আর একটা ভয়ঙ্কর দিলা আছে, তার খবরও জানে না। কি জানে? জানে না। পরে বুঝা, ওরে বুঝা, ওর বিয়া যে জায়গায় ঠিক করছি ওই জায়গায় ওর বিয়া হইতে হইব। আরে তুই বুঝা। এই চল। ভাবি ভাবি। কি? এখানে সোহাগ কাটা। আমি জানি না। তাহলে তুই কর। আমি জানি না, আমি মহল্লা নতুন জামাই। আমি জানি না। জানোস না? জানোস না? তাহলে কে জানে? আমি জানি না। চল যা। আমি ভুলে গেছি। সোহাগের খুঁজতেছেন? ওই যে ওই হালে সোহাগের মামা। আয় আয়। আয় বেটা, সোহাগ কই? কেন? সোহাগ যে কেন? কথা কম, তাড়াতাড়ি কম। জানি না, আর জানলো কমু না। মাগিনা, ওই কোরবানির গরুটা আমরা ছাগলের মতো পিটাইছে, তুমি একটু কারিশমা দেয় দাও।
হাত লাগাও। বাবা না এগুলি কি হলো? দিলা কমিশনারের লোকের উপর যে হাত উঠাইছে তারে দেখবার লাইগা মনটা ছটফট করতাছে। তরে দেখা বড় শান্তি পাইলাম। আমি ইচ্ছা করলে তরে এই মুহূর্তে মাটির সাথে মিশিয়ে দিয়া পারতাম, কিন্তু তুই আন বন্দি খাঁচার পাখি, তরে মাইরে আমি কোনো মজা পাবো না। আমি এবার মজা ছাড়া কাউরে মারতে পারি না। অহন আমার বড় আফসোস হইতাছে, আমার হাত থেকে তুই তোর বাইরে বাঁচায় পারবি না। কি করেছে আমার ভাই? ফকুন্নির পোলা রাজা বাদশা হইবার চাই। আমার বোন কাজল রে ভালোবাসে, কাজল রে বিয়া কইরা আমার জিন্দেগি তামা তামা করে দিবার চাই। দিলা কমিশনার বোনের বিয়ে হইব কোটিপতি দিদার বক্সের পোলার লগে। তোর ভাই বাইচা থাকলে সেই আশা আমার কোনদিন পূরণ হইব না, তাই তোর ভাইয়ের মরতে হইব। আমার ভাইয়ের যদি কিছু হয়? হইব, অবশ্যই হইব। আমি যা চাই তাই হয়। তোর ভাই মরবো আর তুই জেলখানায় বইসা তোর ভাইয়ের জানাজাটা পইরা লইস। না না না, চিৎকার না, দোয়া পড়তে থাক দোয়া। আমি তোর ভাইয়ের জিন্দেগি তামা তামা কইরা দিমু। আরে ভাই না, তোমার কত জায়গায় খুঁজতেছি, তুমি এত দেরি করলা, কই গেছালা? আরে এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মামা? আরে তোমারে খুঁজতেছিল কমিশনার লোকেরা। কমিশনারের লোকেরা? তাগুলোকে প্যাঁচ গোছ বাইন্ধে গিয়ে বড় ভাইলে ভাইসা গেছে। কিসে ফেসে গেছে? আরে হ্যাঁ, পুলিশে ধরে নিয়ে গেছে। চলো যাই থানা, চলো। না মামা না, তোমাকে যেতে হবে না, তুমি এদিকে থাকো। হ্যাঁ আমি দেখছি। আর আমি দেখছি। আরে ছোট ভাগনা পারবো তো? অনেক বড় কইলা তোর। দিলা কমিশনার বোনের দিকে হাত বাড়াইছ। তুই যদি আমার বোনের দিকে নজর দেস তাইলে আমার প্রেস্টিজের থাকে কি? আমার প্রেস্টিজ জানি থাকে, তার ব্যবস্থা করতে আসি। এই পায়ে ফালাইয়া দিয়া যা। মিস্টার বিপ্লব, আপনার জামিন হয়ে গেছে। আমার জামিন হয়েছে? কে নিয়েছে আমার জামিন? আমি তোমার জামিনে ছাড়াইছি। কে আপনি? কি আপনার পরিচয়? আমার পরিচয় জানার অনেক সময় পাবা, তার আগে তোমার এই মুহূর্তে হাসপাতালে যেতে হবে। হাসপাতালে কেন? হাসপাতালে তোমার ভাই গুরুতর আহত অবস্থায় বিনা চিকিৎসায় মারা যাইতেছে। সোহাগ, বললাম তো এখানে হবে না, অন্য কোথাও চেষ্টা করুন। একটু দয়া করেন ডাক্তার সাহেব, একটু দয়া করেন। আমার ভাগিনাটা মরে যাইতেছে ডাক্তার সাহেব। না, হবে না। একটা মানুষ মরে যাচ্ছে অথচ কোনো গুরুত্ব দিচ্ছেন না। মানুষের জীবনের কোনো মূল্য নেই আপনাদের কাছে? আছে, তবে আমার নিজের জীবনের চেয়ে বেশি মূল্য নেই। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। না, হবে না। ডাক্তার সাহেব, আপনার পায়ে পড়ি, আমার ভাগিনার চিকিৎসা করেন, মরে যাবো। ডাক্তার সাহেব, বললাম তো অন্য কোথাও নিয়ে যান। সোহাগ, 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 ডাক্তার, ডাক্তার, নার্স, আমার ভাইকে দেখুন প্লিজ। নার্স, আমার ভাইকে দেখুন প্লিজ।
এই এখানে এত চিৎকার কিসের? ডাক্তার, আমার ভাই মারা যাচ্ছে, ওকে বাঁচান। বললাম তো আমার পক্ষে কিছুই করা সম্ভব না, এখানে কোনো ট্রিটমেন্ট হবে না। ডাক্তার প্লিজ প্লিজ, আপনি আমার ভাইকে দেখুন। বললাম তো আমার পক্ষে কিছুই করা সম্ভব না। চিকিৎসার অভাবে যদি আমার ভাইয়ের কিছু হয়, তবে এইখানে এই মুহূর্তে আমি তোকে খুন করবো। ঠিক আছে, আমি দেখছি। নার্স, নার্স, অপারেশনের ব্যবস্থা করো। কি হয়েছে ভাবি, খুলে বলো প্লিজ। তোমার ভাইয়ের পাঠানো গুন্ডা বাহিনীর হাতে মার খেয়ে সেই ছেলেকে এখন তোমার ভালোবাসার মাসুল দিতে হচ্ছে। হ্যাঁ কাজল, তোমার শখ এখন হাসপাতালে শুয়ে মৃত্যুর সাথে লড়ছে। না ভাবি না, এ হতে পারে না, কিছুতেই না। আমি এক্ষুনি আমার সোহাগের কাছে যাব। কাজল দাঁড়াও, কাজল, কাজল। ভাবছিলাম হালাই মইরা গেছে, হালার কই মাছের জান বাইচা গেছে। না না না, বাঁচবো না। বিনা চিকিৎসায় জবাই করা মুরগির রকম লাফাইতে লাফাইতে মইরা যাইব। আর কিছুক্ষণের মধ্যে ওর মরার খবর পাইবা। যাও উপরে যাও। যাচ্ছি, তবে তুমিও শুনে রাখো, তোমার কারণে আমার সোহাগের যদি কিছু হয়, আমি তোমাকে ক্ষমা করব না। মিস্টার বিপ্লব, আপনার ভাই এখন বিপদমুক্ত, চিন্তার কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ ডাক্তার, আপনার সাথে দুর্ব্যবহার করার জন্য সত্যি আমি দুঃখিত। দুঃখিত হওয়ার কি আছে? আপনি যেটা করেছেন সেটাই করা উচিত ছিল, কারণ ডাক্তার হিসেবে আমি আমার কর্তব্যের কথা ভুলে গিয়েছিলাম, তাই আমি আপনার কাছে লজ্জিত। আপনারা কেউ আসুন, আমি ওষুধ লিখে দিচ্ছি। যা বলো, কে আমার ভাইকে আঘাত করেছে? কুখ্যাত নরপিশাচ দিলা। না না বিপ্লব, তোমার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার সময় এখনো তোমার হয় নাই। দিলা অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাশালী। দিলার বিরুদ্ধে দাঁড়াতে হলে তোমারে শক্তিশালী হইতে হবে। দিলাকে আমার হাত থেকে আজ কেউ বাঁচাতে পারবে না। ও আমার মনে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ বিপ্লব, তোমার মতো আমার মনেও প্রতিহিংসার আগুন জ্বালাইছে ওই দিলা। মানে? আমি প্রাক্তন কমিশনার দাউদ খান, রাস্তা থেকে তুলে আইনে আমি ওই দিলারে আজকের অবস্থানে দাঁড় করাইছি, বানাইছি কমিশনার। আর সেই দিলা আমার মুখ থেকে আমার একমাত্র সন্তানরে কাইরে দিছে। আমার চোখের সামনে আমার ছেলেরে নির্মমভাবে হত্যা করছে। আমি এর প্রতিশোধ দিতে চাই। আজ থেকে তোমার আমার শত্রু এক। তোমার শক্তি আর আমার বুদ্ধি, এই দুই এক হইলে আমরা দিলার উপর চরম প্রতিশোধ। সন্ত্রাসীদের ভয়ে তুমি ডাক্তারি পেশা ছেড়ে দেবে, তা হতে পারে না বাবা। ডাক্তারদের সবচেয়ে বড় ধর্ম মানুষের সেবা করা, জীবন নিয়ে ছিনিমিনি খেলা নয়। সন্ত্রাসীদের ভয়ে সেই মানুষের সেবাই যদি করতে না পারলাম, তাহলে কি হবে এদেশে থেকে? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এদেশেই আর থাকবো না। কে তোমরা? আমার বাজান তোমারে কাটা ফাড়া রোগীটার চিকিৎসা করতে মানা করছিল। তুমি বাজানের কথা অমান্য কইরা তার চিকিৎসা কইরা তারে ভালো কইরা দিছো। অহন আমি তোমার চিকিৎসা করো দে। না, আমার মাকে মেরো না, আমার বাবাকে মেরো না। তোমার দেখছি আর মারবো না। তোমার চিকিৎসা করা খুব জরুরি। আয় নিরঞ্জন, তোরা ডাক্তারের আদর যত্ন কর, আমি ওর প্রেসক্রিপশনটা লেখা দেই। বাজানে কইছে আপনার ইন্তেকাল করাইতে হইব, খেললেইগা আপনি আমারে মাফ করে দিয়েন। ভোলা, বিপ্লব শালা দেই এইখানে, ওই শালারে আগে গুলি কর।
আমার বাড়িতে লাশ পাঠাইছে, কত বড় সাহস! ওরে আমি দুই নয়নে দেখবার চাই, আর এইগুলারে দাফন করার ব্যবস্থা কর।